হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আমরা এখন যাচ্ছিলাম ইউপির উদ্দেশ্যে। আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি, তারপর আমাদের কাছাকাছি স্টেশন বগুলা, সেখানে চলে এসেছি এবং সেখান থেকে ট্রেনে উঠে যাচ্ছিলাম বিধাননগর স্টেশনে। আমরা নেমে তারপর সেখান থেকে আমরা কলকাতা স্টেশনে বসে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর তখনও ট্রেন আসেনি, তাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এবং খাচ্ছিলাম আর কিছু গল্প করছিলাম। মা, আমি, বোন আর মেসো, আমরা চারজনে যাচ্ছিলাম। আমার মাসি বাড়ি ইউপিতে, তো সেখানেই যাচ্ছিলাম আমরা। দেখো ট্রেন বলতে বলতেই ট্রেন চলে এসছে। আমরা সেগুলো দেখছিলাম যে ট্রেন চলে এসছে, এবার আমাদের উঠতে হবে। তো আমরা সব ব্যাগগুলো আমাদের গুছিয়ে নিয়ে নিচ্ছিলাম যে আমাদের এখন উঠতে হবে। দেখো তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের সিট খুঁজছিলাম আমরা যে আমাদের সিটটা কোথায় আছে, দেখছিলাম। তো দেখো আমরা তারপর আমাদের সিটটা পেয়ে গেছিলাম। আমাদের 4টে সিট ছিল, সেগুলো আমরা পেয়ে গেছিলাম। তারপরে আমরা অনেকক্ষণ ট্রেনে বসেছিলাম, বসে থেকে থেকে তারপর ট্রেন অবশেষে ছেড়েছিল। তো দেখো ট্রেন ছেড়েছে, আমরা কলকাতা স্টেশন ছেড়ে, মানে পুরো ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য একটা রাজ্যে যাচ্ছিলাম ঘুরতে। তো দেখো তারপর আমরা দক্ষিণেশ্বর স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম এবং দক্ষিণেশ্বর স্টেশন মানে তো জয় মা কালী বলে আমরা যাচ্ছিলাম। তার জন্য একটু সেটা ক্যাপচার করে নিলাম যে দক্ষিণেশ্বর স্টেশন। দেখো তারপর সেকেন্ড ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম এবং সেটাও একটু ক্যাপচার করে নিলাম। তারপর ট্রেনে উঠে একটা মিষ্টি দই ছিল, যেটা খেতে অসাধারণ ছিল। প্রথমে ভেবেছিলাম ট্রেনের খাবার কেমন লাগবে, কিন্তু মানে অসাধারণ ছিল। আমরা যে কতগুলো এই দই খেয়েছিলাম তার ঠিক নেই। এবার তোমরা অনেকে ভাবতেই পারো যে এইসব কেন ক্যাপচার করে রাখছে। আসলে যাতে স্মৃতির খাতায় উম, সব সারাদিন তো মনে থেকে সারা জীবন তো মনে থেকেই যাবে, কিন্তু মানে এইভাবেও যাতে থেকে যায়, আমরা সারা জীবন দেখতে পারি, তার জন্যে এগুলো তোমাদের সাথেও শেয়ার করছি আর যাতে তোমরাও জানতে পারো। তারপর দেখো আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, একটু চিড়ে ভাজা। রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। তারপর একটু ফোনটাও চার্জ করে নিলাম। নিয়ে তারপর রাত্রিবেলায় আমরা, দেখো আমার বোন, আমরা কিছু খাচ্ছিলাম। এবং দেখো তারপর রাত হয়ে গেছিলো। তো রাত হয়ে গেছে, আমরা কিছু বাড়ি থেকে কিছু রুটি আর আলু ভাজা বানিয়ে নিয়ে গেছিলাম। সেগুলো খেয়ে বাড়ির খাবারই খেয়েছি। গোটা আমার আবার ওই ট্রেনের খাবার অতটা ভালো লাগে না, তার জন্য বাড়ির খাবারই আমরা খেয়ে তারপর রাত্রেবেলা একটু বসে গল্প টল্প করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। এইরকম আরও ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে পাশে থেকো। তো এরকম আরও ট্রাভেলিং ব্লগ আরও অনেক আসছে। আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। এখনের মতো রাখছি। সো বাই।
আবার কালকে দেখা হবে।